আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি গরুর মাংস আর খিচুড়ি। তো বৃষ্টির দিনে কিন্তু সবাই এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। আমি অবশ্য আপাতত গরুর মাংস খাচ্ছি না, তারপরে সবার জন্য রান্না করতে হচ্ছে। তো আমি আজকে গরুর মাংসটা কিভাবে রান্না করছি প্রথমে এটাই আপনাদের সাথে শেয়ার করি, তারপরে খিচুড়িটা কিভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে একদম ইজি একটা ব্যাপার এই রান্নাটা। সবাই আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। তারপর আমি কিভাবে আজকে রান্না করছি সেটা আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করব। আর আমি আশা করছি আমার রান্না শেষ হওয়া পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি আজকে গরুর মাংস আর খিচুড়ি কিভাবে রান্না করছি। তো মাংস রান্না করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করছি এখানে রয়েছে জিরা বাটা, অর্থাৎ আমি 1 টেবিল চামচ জিরা বেটে নিয়েছি, আর 3-4 টুকরা আদা বেটে নিয়েছি, আর এখানে 7-8টি মতো এলাচ খুব মিহি করে বেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ থেতো করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো আছে তেজপাতা, দারুচিনি, আর কয়েকটা সরি আমি ভুলে যাচ্ছি, গোলমরিচ, আর দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। তো আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, পরে অবশ্য দেওয়া যাবে। আমি এইটুকু মশলা দিয়েই মাংস রান্না করব। আমি জানি না আপনারা কিভাবে কে কতটুকু মশলা দিয়ে রান্না করেন, আমি কিন্তু এইটুকু মশলা দিয়েই মাংস রান্না করি, এই যে আর কি। তো যাই হোক, চলুন এবার রান্নাতে যাওয়া যাক। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, সব যতটুকু বেটে রেখেছিলাম সবটুকু মশলা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আসলে এভাবে গুছিয়ে রেখে দিলে কি হয় যে কোনো কিছু দিতে ভুল হয় না। তো আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আসলে আমি যেভাবে রান্না করে থাকি সেভাবে রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আর কে কীভাবে গরুর মাংস রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আসলে এভাবে মশলা মেখে মাংস রান্না করলে কি হয় জানেন, যে মশলা থেকে একটা সুগন্ধ বের হয়। আর সেই মশলা দিয়ে যদি মাংস রান্না করা হয়, অর্থাৎ গরুর মাংস রান্না করা যায়, তাহলে সেই মাংসটা অনেক বেশি টেস্টি হয়। বন্ধুরা একদিন আমার মতো আমি যেভাবে রান্না করি ঠিক এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয় কিন্তু মাংসটা খেতে। এবার মাংস দিয়ে দিচ্ছি। মাংসতে খুব ভালো করে মেখে নিব মশলার সাথে। তো আমি এই কাজটা আসলে অফ ক্যামেরাতে করতে চাচ্ছি, কারণ কি আমি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা অর্থাৎ মোবাইল ধরে রেখেছি, ভিডিও করছি, আর এক হাত দিয়ে কাজ করছি, কারণ আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, যে কারণে আমি এভাবে এক হাত দিয়ে ধরে ভিডিও করছি। তো যেটা আমি বলতে চাচ্ছি যে মাংসটা খুব ভালো করে মেখে নিই, আর এর মধ্যে কোনো কিছু নাই যে দেখানোর মতো, শুধুমাত্র মাংসটা মেখে নিব, তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। অবশ্যই এভাবে যদি মাংস মেখে আধা ঘন্টা কি 45 মিনিট রেখে দেওয়া যায়, সেই মাংসটা খেতে আরও বেশি টেস্টি হয়। কিন্তু আমার হাতে সময় নেই, যে কারণে আমি মেখে নেওয়ার সাথে সাথে মাংসটা রান্না করব। আর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আসলে রান্না দেখানোর মতো কিছুই না, মাংস রান্না সবাই আমরা করতে পারি, সে ছেলে হোক বা মেয়ে হোক।
আর রান্না পারুক বা না পারুক সবাই রান্না করতে পারে, কিন্তু কি হয় জানেন যে এক একজনের রান্না এক এক ধরনের স্বাদ আসে। আমি জানি এটা, যে আমি অনেক চেষ্টা করি মানে সুন্দর করে রান্না করার জন্য, কিন্তু আমার মনে হয় আমার রান্নাটা বেশ ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, কে কী বলে জানি না। তো সবাই খেয়ে প্রশংসা করে আমার রান্না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি। এবার আমি যেটা করতে চাচ্ছি যে আমি সম্পূর্ণ রান্না শেষে আপনাদের মাঝে ফিরে আসবো, কারণ হচ্ছে দেখানোর মতো আর তো কিছুই থাকছে না, শুধুমাত্র এখন রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, সে পর্যন্ত অপেক্ষা করুন আমার রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। বাই। এবার খিচুড়ি রান্না করার পালা। আর খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাল এবং ডাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর যে মশলাগুলো দিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা ব্যবহার করব খিচুড়িতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 7-8টি এলাচ থেতো করে নিয়েছি, আর সামান্য জিরা নিয়েছি। আর এখানে আছে হলুদ, লবণ, দারুচিনি আর তেজপাতা। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ, লবণ, দারুচিনি, তেজপাতা। এবার দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তো যাই হোক, আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন যেটা আমাকে করতে হবে, এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, আমি তো বলেছি যে আমার আজকে এক হাত দিয়ে কাজ করছি, যে কারণে আমি অফ ক্যামেরাতে এটা করে নিব। তো ততক্ষণেই আমার সাথেই থাকুন। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আসলে কি হয় জানেন, যে এভাবে মেখে নিলে একদম একটা সুগন্ধ বের হয়, আর এভাবে খিচুড়ি রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো যাই হোক, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর হ্যাঁ, আপনাদের সাথে কিন্তু রান্নার শেষে যে আবার কথা হবে, আর আমি কিভাবে রান্না করলাম, কেমন হয়েছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করছি, আর সেটা হচ্ছে কিভাবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করবেন। দেখছেন আমি কিন্তু ঢাকনিটা এঁটে দিইনি এখন পর্যন্ত, কারণ কি জানেন, যে আমি লবণটা চেক করব, তারপরে একদম মাঝামাঝি সময়ে এই ঢাকনিটা এঁটে দিব। এতে কি হয় জানেন, যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বা সমস্ত মশলা পুরো খিচুড়িতে একদম মেখে যায়। আর যদি সাথে সাথে ঢাকনিটা এঁটে দিয়ে রান্না করেন, তাহলে ঢাকনি খোলার পরে দেখবেন পেঁয়াজ এক জায়গা, রসুন এক জায়গা, মশলা এক জায়গায়, এভাবে থেকে যায়। তো যেটা আমাদেরকে করতে হবে, যে এইভাবে রান্না করতে হবে, মানে খিচুড়ি যখন মাঝামাঝি সময়ে আসবে তখন ঢাকনিটা এঁটে দিবেন এবং ভালো করে নেড়ে দিবেন, তাহলে মশলা সব জায়গাতে থেকে যাবে এবং ওই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর যখন পেঁয়াজ, রসুন, মশলা আলাদা আলাদা হয়ে যায়, আর সেটা কিন্তু খেতে দেখা যাচ্ছে এক জায়গার খিচুড়ি খেতে ভালো লাগবে, অন্য জায়গার খিচুড়ি খেতে ভালো লাগবে না। তো যেটা আপনাদেরকে করতে হবে, অবশ্যই এভাবে রান্না করবেন, আমি যেভাবে রান্না করছি। এই যে দেখুন, এবার আমি লবণ চেক করব, তারপরে এই ঢাকনিটা এঁটে দিব। আর বন্ধুরা, হ্যাঁ, অবশ্যই আমার রান্না শেষ হওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন। আর আমার রান্না শেষে আপনাদের সাথে শেয়ার করব যে আমার রান্নাটা কেমন হলো, যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই আপনাদের মতামতের প্রয়োজন আছে। আর খুব বেশি স্বাদ পাওয়ার জন্য আমি যেটা করি, সেটা হচ্ছে আমি খিচুড়ি রান্নার সময় সেটা লিকুইড দুধ হোক বা গুঁড়া দুধ হোক, এটা ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছেন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। এটা দিলে খিচুড়ি খেতে এত টেস্টি হয়, আসলে এভাবে যতক্ষণ না রান্না করবেন ততক্ষণ বোঝা যাবে না যে দুধ দিয়ে খিচুড়ি রান্না করলে কতটা টেস্টি হয়। কারণ এটা তো আমরা সবাই জানি যে পোলাও অথবা বিরিয়ানি রান্না করার সময় কিন্তু আমরা সব সময় দুধ ব্যবহার করি। তো খিচুড়িতে অবশ্যই গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ পরিমাণ মতো 1 কাপ বা আধা কাপ হতে পারে ব্যবহার করবেন, দেখবেন অনেক বেশি স্বাদ আসবে সেই খিচুড়িতে। তো এবার আমি ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে দিব, তারপরে ঢাকনিটা এঁটে দিব। ব্যাপারটা আমি আপনাদের সাথে আরও একটু ভালোভাবে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ মেশানোর পরে, আর যখন আপনি লবণ চেক করবেন তখনই বুঝতে পারবেন যে এর স্বাদটা কতটা ভালো আসবে।
আসলে খুবই টেস্টি হয়। যদি কেউ এভাবে রান্না করেন তারা কিন্তু জানেন যে কতটা টেস্টি হয়, আর কেউ যদি এভাবে না রান্না করেন তাহলে অবশ্যই গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ দিয়ে এভাবে খিচুড়ি রান্না করবেন, দেখবেন অনেক বেশি ভালো হবে। দেখুন কতটা লোভনীয় মনে হচ্ছে, খুব বেশি ভালো লাগে এই খিচুড়ি খেতে। বারবার বিদায় নিচ্ছি আর বারবার আপনাদেরকে দেখাচ্ছি, আসলে রান্নার পুরাটা না দেখালে মজা হয় না, যে কারণে আপনাদেরকে দেখাতে হচ্ছে। এবার ভালো করে যে মিশিয়ে নিলাম, এবার আমি ঢাকনিটা এঁটে দিব। এই যে দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাংসটা কিভাবে রান্না করেছি, একদম অল্প একটু ঝোল রেখেছি। আর এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আর এই গুঁড়া মশলাটা আমি কী দিয়ে তৈরি করি অন্য একটা দিন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই যে খিচুড়িটা আমি কিভাবে রান্না করেছি, কেমন হলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। তো যাই হোক,